হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ধান গাছের চারাগুলি চাষ করে থাকি। তো বন্ধুরা, আমরা যে ধান গাছের যে ছোট ছোট যে গাছিগুলো কিংবা চারাগুলি পাওয়া যায়, সেইগুলো কিভাবে চাষ করা হয় তাই নিয়ে আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা যদি এই ধান গাছের চারাগুলি চাষ না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এইগুলো দেখে নেবেন, ভালো করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এবং আমরা প্রথমে যে ধানের বিচুন পাওয়া যায়, সেই বিচুন ধানগুলো আমরা বাজার থেকে কিনে আনি। সেইগুলো কিনে আনার পরে আমরা এগুলা বাড়িতে এনে হাল চাষ করে আমরা একটি জমিতে সুন্দর করে কাদামাটি বানিয়ে তারপর আমরা সেইখানে রোপণ করে দিই। রোপণ করে দেওয়ার পরে ছিটিয়ে রোপণ করে রাখলে কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন আপনাদের গাছগুলো, ধানের চারাগুলি খুব একটা বড় হয়ে গেছে। তারপরে এগুলো আমরা তুলে 3 থেকে 4টি গাছ আমরা 1 বিঘা পরিমাণের দূরত্ব বজায় রেখে আমরা রোপণ করে রাখি, এবং 2 থেকে 3 মাসের মধ্যে ধানগুলো বড় হয়ে যায় এবং ধানগুলো পেকে যায়। পেকে যাওয়ার পরে এই ধানগুলো কেটে আমরা বাড়িতে আনার পরে আমরা মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে আমরা ভাতের চাউল তৈরি করে থাকি, এবং এই ভাতের চাউলগুলো আমরা নিজেরা খেয়ে থাকি এবং আমরা বাজারে বিক্রি করে থাকি। এতে করে আমাদের প্রচুর পরিমাণের লাভবান হয়ে থাকি। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।